আজকালকার দিনে একজন উদ্যোক্তার জন্য মাইক্রোসাস কিন্তু দারুণ একটা পথ হতে পারে। চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে দেখি কিভাবে একটা ছোট্ট আইডিয়াকে একটা লাভজনক ব্যবসায় রূপ দেয়া যায়। এই কথাটা দিয়ে শুরু করা যাক। কি দারুণ একটা কথা, তাই না? মাইক্রোসাস মডেলের একদম মূল দর্শনটাই কিন্তু এটা। মানে বিশাল একটা বাজারের পেছনে না ছুটে খুব নির্দিষ্ট কিছু মানুষের জন্য একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করাই হলো আসল খেলা। তো আমাদের প্রথম পর্বে স্বাগতম। এখানে আমরা দেখব কেন মাইক্রোসাস শুধু একটা বিজনেস মডেলই না, বরং এটা একটা কৌশলগত চাল, একটা পাওয়ার মুভ যা আপনাকে আর 10 জনের থেকে এগিয়ে রাখতে পারে। এই উপমাটা দেখুন, কি সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। মাইক্রোসাসের মূল কৌশলটা কিন্তু ঠিক এটাই। একটা বিশাল প্রতিযোগিতামূলক বাজারে হারিয়ে না গিয়ে যদি একটা ছোট নির্দিষ্ট জায়গায় মনোযোগ দেওয়া যায়, তাহলে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এই মাইক্রোসাস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা একটা ছোট সফটওয়্যার ব্যবসা যা সাধারণত 1 বা 2 জন মিলেই চালায়। আর এর মূল উদ্দেশ্য হলো একটা খুব নির্দিষ্ট গোষ্ঠীর একটা মাত্র সমস্যার নিখুঁত সমাধান বের করা। যেমন ধরুন, সব ছোট ব্যবসার জন্য একটা সিআরএম না বানিয়ে শুধু ওয়েডিং ফটোগ্রাফারদের জন্য একটা সিআরএম তৈরি করা। ব্যাপারটা ঠিক এরকম। এই স্লাইডটা দেখলে প্রচলিত স্টার্টআপ আর মাইক্রোসাসের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে ভিসি ফান্ডিং, বিশাল টিম আর সবার জন্য প্রোডাক্ট বানানোর বিশাল ঝুঁকি। আর অন্যদিকে মাইক্রোসাস হলো নিজের জমানো টাকায় শুরু করা, কম খরচে চালানো আর একটা নির্দিষ্ট নিশকে টার্গেট করে খুব দ্রুত লাভে পৌঁছানোর একটা স্মার্ট রাস্তা। সংখ্যাটা একবার দেখুন, ভাবা যায় একটা সফল মাইক্রোসাস ব্যবসায় লাভের মার্জিন সাধারণত ৮০ থেকে ৯৫% পর্যন্ত হতে পারে। এর কারণ হলো এর অপারেশন খরচ অনেক কম। এটা থেকেই বোঝা যায় এই মডেলটা আর্থিকভাবে কতটা কার্যকর। এটা কিন্তু শুধু কথার কথা না, বাস্তবেও সম্ভব। প্লজিবল অ্যানালিটিক্সের কথাই ধরুন। গুগল অ্যানালিটিক্সের একটা বিকল্প এটা। মাত্র 2 জন মিলে কোম্পানিটা চালায়, অথচ তাদের মাসিক আয় $1,00,000-এরও বেশি। এটাই প্রমাণ করে যে ছোট টিম নিয়েও অসাধারণ কিছু করা সম্ভব। বেশ, এখন আমরা একজন প্রতিষ্ঠাতার জার্নির একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপগুলো নিয়ে কথা বলবো। মানে কিভাবে একটা লাভজনক আইডিয়া খুঁজে বের করা যায় আর সেটাকে বাস্তবে কাজে লাগানোর আগে যাচাই করে নেওয়া যায়। একটা লাভজনক নিশ খুঁজে বের করতে কিন্তু দামি মার্কেট রিসার্চের কোনো দরকার নেই। আপনার আশপাশেই দেখুন, অনলাইন ফোরামে মানুষের অভিযোগগুলো খেয়াল করুন, রেডিট বা লিঙ্কডিনের মতো কমিউনিটিতে মানুষ কী নিয়ে হতাশ, এগুলি হতে পারে আপনার আইডিয়ার উৎস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল, কিছু বানানোর আগে আপনার টার্গেট করা অন্তত ৫-১০ জন সম্ভাব্য গ্রাহকের সাথে কথা বলে আইডিয়াটা যাচাই করে নেওয়া। এখন কথা হলো, মানুষের সাথে কথা বলে আইডিয়া যাচাই করতে তো অনেক সময় লাগে, কিন্তু এখন প্রযুক্তি আমাদের একটা নতুন আর অনেক ফাস্ট রাস্তা দেখাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এই পুরো প্রক্রিয়াটাকে অনেক দ্রুত আর ডেটা নির্ভর করে তোলা সম্ভব। এখন আইডিয়া যাচাই করাটা আগের চেয়ে অনেক সহজ। ধরুন, আপনি একটা অটোমেটেড সিস্টেমে আপনার আইডিয়াটা জমা দিলেন। এরপর এআই সার্চ ট্রেন্ড, সোশ্যাল মিডিয়ার আলোচনা বিশ্লেষণ করবে, এমনকি সম্ভাব্য গ্রাহকদের কি প্রতিক্রিয়া হতে পারে সেটাও সিমুলেট করে দেবে। আর সবশেষে আপনি একটা ডেটাভিত্তিক রিপোর্ট পাবেন যা আপনাকে বলে দেবে আপনার আইডিয়াটা নিয়ে এগোনো উচিত কিনা। এই পর্বে আমরা সেই সব টুলস আর প্রযুক্তি নিয়ে কথা বলবো যা মাইক্রোসাস তৈরি করাকে আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। মানে কোডিং জ্ঞান ছাড়াই এখন একটা সফটওয়্যার বানানো সম্ভব, আবার এআই ব্যবহার করে অন্যদের থেকে এগিয়েও থাকা যায়। সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু একটা বিপ্লব ঘটে গেছে। এখন আর একটা ভালো আইডিয়াকে বাস্তবে রূপ দিতে ডেভেলপার হওয়ার কোনো দরকার নেই। নো কোড প্ল্যাটফর্মগুলো নন টেকনিক্যাল মানুষদেরও দারুণ সব প্রোডাক্ট বানানোর ক্ষমতা দিচ্ছে। এখানে কিছু জনপ্রিয় নো কোড টুলের একটা তুলনা দেওয়া হলো। যেমন বাবল বেশ জটিল অ্যাপ বানানোর জন্য দারুণ, কিন্তু এটা শিখতে একটু সময় লাগে। আবার সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ডিরেক্টরি বা মার্কেটপ্লেস বানানো যায়। মানে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক টুলটা বেছে নিতে এই স্লাইডটা দারুণ কাজে দেবে। নো কোড দিয়ে শুরু করাটা তো দারুণ, কিন্তু প্রতিযোগিতায় সত্যিকারের অ্যাডভান্টেজ পেতে হলে
AI ফার্স্ট হতে হবে। এর মানে হলো আপনার প্রোডাক্টের একেবারে মূলে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানে LLM। আপনার মাইক্রোস্যাসে এলএলএম যুক্ত করার কিন্তু অনেক সুবিধা আছে। এটা ইউজার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করে, কাজের ফ্লো অটোমেট করে আর এমন সব স্মার্ট ফিচার দেয় যা আপনাকে অন্যদের থেকে একদম আলাদা করে তুলবে। যেমন ধরুন আপনার টুলটাই নিজে থেকে রিপোর্ট তৈরি করে দেবে বা ইমেলের খসড়া লিখে দেবে। আর এটা কিন্তু শুধু একটা ট্রেন্ড না, এটাই ফিউচার। বাজারের ডেটাটাই দেখুন না, ২০২৪ সালে যেখানে এলএলএম বাজারের আকার ছিল $5.6 বিলিয়ন, সেখানে ২০৩০ সালের মধ্যে এটা $35 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তার মানে এআই ইন্টিগ্রেট করাটা এখন একটা খুবই স্মার্ট মুভ। প্রোডাক্ট তো বানানো হলো, কিন্তু একটা টেকসই ব্যবসা কিভাবে করবেন? এই শেষ পর্বে আমরা কিছু সাধারণ ভুল আর সঠিক প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যা আপনার ব্যবসাকে লাভজনক করে তুলতে সাহায্য করবে। নতুন উদ্যোক্তারা প্রায়ই কিছু কমন ভুল করে বসেন, যেমন গ্রাহকদের ধরে রাখতে না পারা, সাপোর্টের চাপে দিশেহারা হয়ে যাওয়া কিংবা অপ্রয়োজনীয় ফিচার যোগ করা। আর সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো অনেক কম দাম রাখা। মনে রাখতে হবে, প্রতি মাসে $19 কমে ব্যবসা চালানোটা কিন্তু বেশ কঠিন। তাহলে সঠিক দামটা কি হবে? একটা সহজ নিয়ম আছে, যাকে বলে 10x ভ্যালু রুল। মানে হলো আপনার প্রোডাক্ট গ্রাহককে তার খরচের কমপক্ষে 10 গুণ ভ্যালু দেবে। ধরুন আপনার টুলটা ব্যবহার করে কোনো ব্যবসার মাসে $500 সাশ্রয় হচ্ছে, তাহলে আপনি আরামসে সেটার জন্য মাসে $50 চার্জ করতে পারেন। এখানে একটা পরীক্ষিত প্রাইসিং মডেল দেওয়া হলো, যা কাজে লাগাতে পারেন। একজন সোলোপ্রেনারের জন্য একটা বেসিক স্টার্টার প্ল্যান, একটা গ্রোয়িং ব্যবসার জন্য প্রফেশনাল প্ল্যান, আর বড় টিমের জন্য বিজনেস প্ল্যান। এভাবে বিভিন্ন ধরনের গ্রাহককে আকৃষ্ট করা যায়। মাসে $10,000 আয় শুনতে অনেক বড় স্বপ্ন মনে হচ্ছে, আসলে কিন্তু না। যদি আপনার প্রোডাক্টের গড় দাম মাসে প্রায় $49 হয়, তাহলে এই লক্ষ্যে পৌঁছতে আপনার মাত্র 315 জন গ্রাহক লাগবে। এটা কিন্তু অনেকের ধারণার চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। পুরো আলোচনার মূল কথাটা হল, মাইক্রোসাসের সাফল্য কিন্তু সেরা কোড লেখার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে একটা সমস্যাকে আপনি কতটা গভীরভাবে বুঝতে পারছেন তার উপর। আজকের আলোচনা আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করতে চাই। আধুনিক ব্যবসার কিন্তু এখন আর নতুন নতুন ফিচারের দরকার নেই, তাদের দরকার ফোকাস সমাধান। একটু ভাবুন তো, এমন কোনো একটা সমস্যা আছে যা আপনি সবার চেয়ে ভালোভাবে, একদম নিখুঁতভাবে সমাধান করতে পারেন। আপনার যাত্রা কিন্তু সেখান থেকেই শুরু হতে পারে।